দর্শক আমাদের প্রস্তুত আছে, তারা নতুন কিছু দেখতে চায়, তো কোনটা চলছে বাজারে আমাকেও সেরকম হতে হবে, এই চিন্তাটা বেশি জরুরি নাকি যেহেতু দর্শকরা নতুন কিছু চাচ্ছে চলুন একটা চ্যালেঞ্জ হিসেবে একটা নতুন কিছু করি? দেখেন, আলটিমেটলি এটা তো বিজনেস। হ্যাঁ, আপনি তো বিজনেসের বাইরে যেতে পারেন না, ফর্মুলার বাইরে যেতে পারেন না। তো ফর্মুলায় তো 5টা ভাগ আছে। প্রথমে এরকম হবে, তারপরে জীবনের গল্প আছে, বাকি অল্প গান গাইবেন, তারপর গুলি হবে, তারপর মারা যাবেন, তারপর ফিরে আসবেন। এগুলো ফর্মুলা ফিল্ম, যেটা শেফ শাহিন করেন, খুব সুন্দরভাবে করেন। এটা কিন্তু খারাপ না, ফর্মুলা মেনটেন করতেও পারে না সবাই। তো এরকমভাবে ইয়ার থেকেও আপনাকে তো আসলে বাণিজ্যের কথা ভাবতে হবে। সেরকমভাবে সিঙ্গেল স্ক্রিনে মুক্তি দেওয়া যায়, নিজের গল্পগুলো বলা, একই সাথে ওখান থেকে বের করে আনা। হট করে আপনি পারবেন না, বা আমরা পারবো না। ফলে এটার একটা মিশেলে আমাদেরকে বের হয়ে আসতে হবে, তবে নিজেদের গল্প বলতে হবে। দেখেন, শাও কি বলেন, সাত্য কি বলেন, যারা ওটিটিতে বানাচ্ছে কন্টেন্ট, তারা তো আলাদা কন্টেন্ট বানাচ্ছে, তাদের কন্টেন্ট কিন্তু অন্যান্য দেশগুলোর থেকে আমাদেরগুলো ভালো হচ্ছে, এটা আপনি অস্বীকার করতে পারেন না। লোকজন খুব পছন্দ করে করে দেখছে, বাসায় বসে বাবা মা একসাথে বসে দেখছে। এটা আমাদের পক্ষে সম্ভব, কারণ আমাদের যারা মেকার তারা কিন্তু এখন ইউথ, ইয়াং, তারা আর আগের কিছু বোঝে না। হ্যাঁ, ভিএফএক্স ব্যবহার করছে, জিন, ঠিক আছে, জিন কিন্তু আপনি যাই বলেন নাই বলেন, এটা কিন্তু মানে অনেক কিছু আছে যে বাইরে, কবরের আযাব থেকে শুরু করে যে ব্যাপারগুলো যেটা আমরা ছোটবেলা থেকে অভ্যস্ত আমরা জানি গল্প। দেখেন, হুমায়ুন আহমেদকে আমার কেন ভালো লাগবে না কেন? কারণ হচ্ছে আমি কি দেখছি, যে আমি ঘুম থেকে উঠে আব্বুকে দেখছি নামাজ পড়তে, মাকে দেখছি কোরআন শরীফ পড়তে, এবং উনার মুক্তিযোদ্ধা যখন মুক্তিযুদ্ধে যাচ্ছেন তখন উনি কোরআন শরীফে চুমু দিয়ে যাচ্ছেন, তাই না? তো আমি তো রিলেট করতে পারি যে আম্মু বলে যে পরীক্ষা দিতে যাচ্ছে, সাহিত্যকে 2টা ফু দিয়ে দেই, মানে কোনো ভালো কাজে যাচ্ছে। হ্যাঁ, ভালো কাজে যাচ্ছে। তার মানে মুক্তিযুদ্ধে যাওয়ার সময় মুক্তিযোদ্ধাদের একটা অংশ কোরআন শরীফে চুমু দিয়ে গেছে, মার কাছ থেকে ফু নিয়ে গেছে, তখন কিন্তু আমি রিলেট করতে পারি, আরে এটা তো আমার গল্প। তো এই গল্পই যখন হবে, এবং তার সাথে যখন নতুনদের এই যে মেকিং যে সেন্সগুলো, দুর্দান্ত ক্যামেরার ব্যবহার, এবং হচ্ছে এই যে বরবাতে রোলস রয়েস ব্যবহার করলো, অডি তো ব্যবহার করে, তারপর আরেকটা ল্যাম্বোগিনি, এগুলো ব্যবহার করলো, এগুলো তো সে বাইরে গিয়ে ব্যবহার করলো, অনেক বড় বড়, এগুলো থাকুক, এগুলো থাকতে থাক, কিন্তু তার মধ্যে দিয়েও নারীর রিপ্রেজেন্টেশনটা ভালো হোক এবং সিনেমার একটু চেঞ্জ হোক। আমরা খুব এই ব্যাপারটাতে আশাবাদী, কিন্তু এই যে চলচ্চিত্রের বাঁক সময়ে সময়ে পরিবর্তিত হয়, তার দিক পরিবর্তন হয়, আমরা জানতাম না 2025টা এত ভালো যাবে আমাদের ঈদটা, কিন্তু আপনি চলচ্চিত্র গবেষক, চিন্তাবিদ হিসেবে আমাদের আসছে দিনে চলচ্চিত্রের ভবিষ্যৎ নিয়ে আপনি কতটুকু আশাবাদী, বা আপনি কি দেখতে পাচ্ছেন ভবিষ্যতে? দেখেন, 2021 সাল থেকে আমি বলছি আমি আশাবাদী, মানে প্রচণ্ড আশাবাদী। ইভেন যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হচ্ছিল 2010-এ, তখনও আমি বলেছি আমি আশাবাদী। ওটিটিকে আপনি ফেলে দিতে পারবেন না এই যুগে এসে। হ্যাঁ, ওটিটি আপনার শেলফ। আপনার ধরেন এখন দাগি মুক্তি পেয়েছে, সিয়ামের জঙ্গলি মুক্তি পেয়েছে, বরবাদ মুক্তি পেয়েছে, এগুলো আপনাকে যেতে হতো আর্কাইভে, কিন্তু কিছুদিন পর আপনি এটা ওটিটিতে পেয়ে যাবেন। ফলে এগুলো কিন্তু আপনার শেলফ হিসেবেও কাজ করছে। ফলে শুধুমাত্র বড় স্ক্রিনে না, অবশ্যই বড় স্ক্রিন দিয়েই সিনেমার মুক্তি ঘটবে, কিন্তু আপনার কিন্তু আশপাশটাও রেডি হয়ে আছে। এখন শুধু আপনার ডেডিকেশন লাগবে আর একটু ম্যাচুরিটি লাগবে। আমি খুবই আশাবাদী বাংলাদেশের সিনেমার ব্যাপারে।